বন্ধুরা, উইন্ডোজ 12 নিয়ে অনেক দিন ধরেই অনেক চর্চা চলছে। আপনারা ইউটিউবেও বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে থাকবেন। উইন্ডোজ 12 এর রিলিজ ডেট বা উইন্ডোজ 12 কবে আসতে চলেছে এই সম্পর্কিত ভিডিও। কিন্তু তার মধ্যে ম্যাক্সিমাম ভিডিওই হচ্ছে ফেক। কীরকম ফেক? অ্যাকচুয়ালি ভিউজ বাড়ানোর জন্য এইসব ভিডিও বানানো হয়। কিন্তু আমি আজকে আপনাদের কাছে স্পেসিফিকভাবে বলতে চলেছি যে উইন্ডোজ 12 কবে নাগাদ আসতে পারে। হ্যাঁ বন্ধুরা, একদম সঠিক তথ্য আপনাদের সামনে পরিবেশন করাই হচ্ছে আমার কাজ। আপনারা দেখছেন ব্রেনওয়েভ এডুকম, ইওর টেক ইওর ওয়েভ, আর আমি রয়েছি আপনাদের বন্ধু শুভাশিস। ভিডিও শুরু করার আগে আপনারা যদি চ্যানেলটিতে নতুন ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। এছাড়াও আমার ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকেও চ্যানেল এবং ভিডিও ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক অনুযায়ী আপনারা ফলো করুন। তাতে ভিডিওর সমস্ত ধরনের নোটিফিকেশান আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। উইন্ডোজ 12 মাইক্রোসফটের বহু চর্চিত একটি অপারেটিং সিস্টেম হতে চলেছে। কেন বহু চর্চিত? কারণ মাইক্রোসফট এটির মধ্যে পুরোপুরিভাবে এআইকে ইমপ্লিমেন্ট করতে চলেছে। আপনারা হয়তো জানেন যে মাইক্রোসফট ইতিমধ্যেই মার্কেটে নতুন ধরনের এআই বেসড ল্যাপটপ নিয়ে আসার পরিকল্পনা করেছে, যেগুলি মাইক্রোসফটের সঙ্গে কোলাবোরেশনে বিভিন্ন কোম্পানি তৈরি করে থাকবে। আমি কোনো কোম্পানির প্রমোশন করছি না, ফলে আমি কারোর নাম নেব না। কিন্তু প্রসেসর আসতে চলেছে উইন্ডোজ 12 বেস, যার মধ্যে এনপিইউ থাকবে, অর্থাৎ নিউরাল প্রসেসিং ইউনিট। আপনারা সকলেই এনপিইউ সম্পর্কে জানেন। যদি কেউ জেনে না থাকেন তাহলে আমার চ্যানেলেরই ভিডিও সেকশনে যাবেন, সেখান থেকে এনপিইউ বলে সার্চ করবেন, তাহলে এনপিইউ রিলেটেড যে ভিডিওটি রয়েছে সেটি আপনারা দেখতে পারবেন। এনপিইউ হচ্ছে নিউরাল প্রসেসিং ইউনিট। সহজ কথায় বলতে গেলে এটি হচ্ছে এআইকে প্রসেস করার জন্য ব্যবহৃত হয়। অ্যাকচুয়ালি এআইকে প্রসেস করা, আপনারা ভাবছেন যে এটি কী ধরনের কথা, এআইকে প্রসেস করা বা কেনই বা এই সমস্ত কথা বলছি। বন্ধুরা, এই সমস্ত বিষয়ে জানার জন্য আপনাদের ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে, স্কিপ করবেন না। তাই অনুরোধ করব আপনারা সকলেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলেই উইন্ডোজ 12 সম্পর্কে কমপ্লিট ইনফরমেশন জানতে পারবেন। বন্ধুরা, উইন্ডোজ 12 কবে রিলিজ হচ্ছে সেটি তো বলবোই, তার আগে একটু দু চারটে কথা বলে নিই। উইন্ডোজ 12 অ্যাকচুয়ালি আপনারা যেটা জানতে পারছেন যে এটি এআই বেসড অপারেটিং সিস্টেম হতে চলেছে। তার মানে এর সমস্ত কিছু কাজই এআই এর উপর ডিপেন্ড করে হবে। সেটি আপনার টাস্ক বার থেকে শুরু করে, মেনু থেকে শুরু করে, কোনো কিছু সার্চ করা থেকে শুরু করে, উইন্ডোজের কোনো ফাইল ফোল্ডার ওপেন করা থেকে শুরু করে সমস্ত কাজ কিন্তু এআই বেসড হতে পারে। অর্থাৎ এআই কিন্তু এটির মধ্যে ইমপ্লিমেন্ট করা হয়েছে। অর্থাৎ এআই কিভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে বন্ধুরা, এর জন্য যে বিশেষ ধরনের প্রসেসরের কথা বলছি সেগুলির মধ্যে এনপিইউ থাকবে, এবং এই টোপসের সংখ্যা মোটামুটি 40-র কাছাকাছি হলে এআই প্রসেসিংটি ভালো হবে। এবার এআই প্রসেসিং আপনারা অনেকে ভাবছেন যে আমরা তো এআই ব্যবহার করছি, কোপাইলট ব্যবহার করছি, আমরা চ্যাট জিপিটি ব্যবহার করছি, এই ধরনের এআই তো আমরা ব্যবহার করছি। হ্যাঁ বন্ধুরা, এআই তো ব্যবহার করছি, কিন্তু সেটি হচ্ছে অনলাইন বেসড এআই। কিন্তু মাইক্রোসফট যেটি ইমপ্লিমেন্ট করতে চলেছে সেটি হচ্ছে আপনার সিস্টেম বেসড এআই। মানে আপনার যে এআই এর প্রসেসিং হবে সেটি আপনার সিস্টেমেই হবে, এবং সিস্টেমের মধ্যে আপনারা জানেন যে প্রসেসরের মধ্যে এখন দু রকম ভাগ রয়েছে, জিপিইউ সিপিইউ। তার সঙ্গে নতুনভাবে যুক্ত হবে এনপিইউ, অর্থাৎ নিউরাল প্রসেসিং ইউনিট। এই এনপিইউ ইউনিটটি আপনার এআইকে প্রসেস করবে। অর্থাৎ এআই বেসড যত ডেটা আপনার সিস্টেমেই কিন্তু প্রসেস হবে, এবং এটি অফলাইনে হবে। এটি হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। এবার আপনারা প্রশ্ন করতে পারেন অফলাইনে কিভাবে এআই বেসড ডেটা প্রসেস হবে।
হ্যাঁ বন্ধুরা, সেইভাবেই মাইক্রোসফট আপডেট দেবে এবং সেই আপডেট অনুযায়ী কিন্তু আপনার ওই নিউরাল প্রসেসিং ইউনিটটা কিন্তু আপডেট হয়ে যাবে এবং ওর মধ্যে সমস্ত ধরনের তথ্য চলে আসবে। ফলে আপনি এআই এর কাছে যাই জানতে চাইবেন, এআই কিন্তু আপনাকে স্পেসিফিকভাবে তার উত্তরটি দেবে। কিন্তু যাদের সিস্টেমে এআই থাকবে না তাদের কি উইন্ডোজ 12 চলবে না? হ্যাঁ বন্ধুরা, চলবে। প্রসেসরের সাপোর্ট থাকলেই আপনার সিস্টেমে চলবে, তাতে এনপিইউ থাক আর নাই থাক। এনপিইউ না থাকলে যেটি হবে, আপনার ক্ষেত্রে এআই প্রসেসিং হবে অনলাইন, অর্থাৎ মাইক্রোসফট সার্ভারের সঙ্গে আপনার সিস্টেমটি কানেক্ট হবে এবং সেখান থেকে এআই প্রসেস হবে এবং আপনার সিস্টেমে আসবে। ফলে প্রসেসটি একটু ডিলে হবে, কিন্তু এনপিইউ থাকলে প্রসেসটি একটু তাড়াতাড়ি হবে। আশা করি এই বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার। এবারে আসছি উইন্ডোজ 12 কবে রিলিজ হতে পারে। আপনারা সকলেই বুঝে গেছেন যে উইন্ডোজ 12 কিন্তু 2024-এ আসছে না। তাহলে এটি কবে আসছে? বন্ধুরা, এটি আসতে পারে 2025-এর খেয়াল রাখবেন, 2025-এর সেপ্টেম্বর বা অক্টোবর নাগাদ। যতটা লিকস থেকে জানা যাচ্ছে তার আগে কিন্তু আসার সম্ভাবনা নেই, কারণ আপনারা ইন্টারনেটে সার্চ করলে বিভিন্ন তথ্য পাবেন। কিন্তু আমি যতটা জানতে পারছি যে সেপ্টেম্বর অক্টোবর 2025 সালের সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে এটি আসতে পারে। সম্ভবত সেপ্টেম্বরের এন্ড অফ দ্য সেপ্টেম্বর আসতে পারে, না হলেও অক্টোবরের প্রথম দিকে আসতে পারে। এটি সম্পূর্ণভাবে আমি কিন্তু লিকস থেকে বা বিভিন্ন তথ্য ঘেঁটেই বলছি, এটি কিন্তু সম্পূর্ণ অনুমান নয়। ফলে উইন্ডোজ 12 আসছে এবং স্পেসিফিক ডেটও আপনাদের বললাম যে সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের প্রথমে। এবার তার আগে কিন্তু উইন্ডোজ 11 24H2 আসবে। সেটি কবে আসবে সেটি নিয়েও আমি ভিডিও করেছি। আপনারা আমাদের চ্যানেলের ভিডিওর ডেসক্রিপশনে গিয়ে বা চ্যানেলের ভিডিওর লিস্টে গিয়ে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন যে উইন্ডোজ 11 24H2 কবে আসছে। বন্ধুরা, আজ শনিবার, তাই আপনাদের জন্য এই বিশেষ ভিডিওটি উপস্থাপন করলাম। আশা করি ভিডিওর বিষয়বস্তুটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়।